আসলে তোমরা বাড়িতে অনেক কিছু দিয়ে খাও, খুব ভালো লাগবে কিন্তু বলে দিলাম, ঠিক আছে? কি করতে পারো তোমরা সচো আমার জন্য কি করতে পারো? আর ভালো লাগলে লাইক কমেন্ট দিও একদম। আমি যেখানে থাকবো সেখানে লাইক করার দরকার আছে। নাই ওই যে শিবর ঘর পড়ছি তুমি না। ও মা আমার ঘর। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আগের ব্লগেই বলেছিলাম যে একজন ইন্টারেস্টিং পার্সনের সাথে মিট করব। সেটা হলো সোশ্যাল মিডিয়া ভাইরাল কুসুম দিদি। আমরা চলে এসেছি কুসুম দিদির বাড়ির সামনের রাস্তায়। এই জায়গাটা হলো রানীগঞ্জের মহাবীর কলোনি। দেখো, এটা হলো কুসুম দিদির বাড়ি। আসলে এটা কুসুম দিদির মায়ের বাড়ি। কুসুম দিদির বাড়িটা আগের বছর বৃষ্টিতে ভেঙে যাওয়ার কারণে তার মা এখন এই বাড়িটাই তাকে থাকতে দিয়েছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা ঢুকেও পড়লাম কুসুম দিদির বাড়ির ভিতর। তোমরা শুনতেই পাচ্ছ কুসুম দিদি আমাদেরকে ভিতরে ডাকছে। বাড়ির ভিতরে চলে এলাম আর দিদির জন্য কিছু গিফট নিয়ে এসেছিলাম। তো সেগুলোই আস্তে আস্তে দিদিকে এবার দিচ্ছি। আর আমরা যেই টাইমে গিয়েছি তখন মেবি দিদি বিশ্রাম নিচ্ছিল, যার জন্যে সে একটু অগোছালো ছিল আর আমাদেরকে দেখে তাড়াহুড়ো করে নিজেকে একটু ঠিকঠাক করে নিচ্ছে। তো দেখো, দিদি একদিকে রেডি হচ্ছে আর অন্য পাশে বসে আছে দিদির হাজব্যান্ড আর ছোট্ট বাচ্চা মেয়ে। যখন আমরা দিদিকে গিফটগুলো দিচ্ছিলাম বার করে, তখন ফার্স্ট কিন্তু সে নিতে চায়নি। বললো অনেকেই এরকম আসে আমাকে গিফট দেয় আর পরে বলে আমি নাকি লালচি। কিন্তু আমরা বললাম না, প্রথমবার তোমার সাথে মিট করতে এসেছি, তাই তুমি এগুলো অ্যাকসেপ্ট করো, আমরা তোমায় লালচি বলবো না। তো একটা শাড়ি নিয়ে গেছিলাম দিদির জন্য আর জিজ্ঞেসও করে নিলাম সে শাড়ি পরে কিনা, কারণ তার ভিডিওতে তাকে শাড়ি পরে দেখিনি কোনো দিন। তো যাই হোক, দিদি বললো যে হ্যাঁ আমি শাড়ি পরি আর এই শাড়িটা সামনের পুজোয় পরবো। একবার জিজ্ঞেসও করে নিলাম তার পছন্দ কিনা, তো বললো তার নাকি বেশ পছন্দ হয়েছে। কিন্তু আমি চাইনি তা তুমি শাড়ি এনেছো। আমি চাইনি শাড়ি, তুমি চাওনি, আমি নিয়েছি মন থেকে। তোমার নাম? আমার নাম হচ্ছে কুসুম করা। আর ইউটিউব চ্যানেল আছে আমার, কুসুম করা নামে আছে। কুসুম করা নামেই আছে। তোমার সাবস্ক্রাইবার কত হয়েছে এখন? ওটা দেখিনি আমি। দেখোনি? কতদিন হলো খুলেছো? আমি বেশি দিন হয়নি। সব ভিডিও হবে। 100টা ভিডিও? হুম। 100 ভিডিও মানে অনেক ভিউ পেয়ে গেছে। এখন দেখিনি, মানে এখন সাবস্ক্রাইবার আমি দেখিনি। প্রথম তাহলে কিভাবে ভাইরালটা হলে? আমি ওই যে মুড়ি ওইটাতে? হ্যাঁ, ওইটাতেই ভাইরাল হয়েছি। আর কোনো নিয়ে হয়নি। আমি একদম মুড়ি এনেছিলাম হয়েছিল। আমি বলতাম যে মুড়িতে চপ এনেছিলাম, চানাচুর এনেছিলাম, শসা এনেছিলাম, বিলাতি এনেছিলাম, আলু সিদ্ধ এনেছিলাম আর মুড়িটা মাখালাম, অনেক কিছু মিশিয়েছি। ওটাতে বন্ধুদের ভালো লেগেছে মুড়ি ভিডিওতে। মুড়ি ভিডিওতে ওটা তুমি রিলসে বানিয়েছো তো? ওটা তো রিলসে বানিয়েছিলে? হ্যাঁ, রিলসে বানিয়েছিলাম। দিয়ে আবার মুখ দিয়ে বলেছি আমার বড় সুরে বানিয়েছি। ভিডিওটিতে আমি পুরো ভাইরাল হয়েছি, পুরো ইন্ডিয়াটা একদম যেখানে যাই সেখানে। তোমাকে তো বাংলাদেশ থেকেও দেখতে এসেছিল। হ্যাঁ এসেছিল, হ্যাঁ একদম এসেছিল, জিজ্ঞেস করেছিল সব কথা। বলছি তোমার খুব ভাইরাল হয়েছে মুড়ি ভিডিও, খুব ভালো লেগেছে বন্ধুদেরকে, তুমি কিন্তু অনেক লাকি। বলছি হ্যাঁ আমি সত্যি লাকি, আমি জানতাম না যে মুড়ি ভিডিও আমার ভাইরাল হবে বলে। মুড়ি তো তোমাদের তো বাড়িতে তুমি তোমার হাজবেন্ডের কুচকুটা আর তো কেউ নেই। নেই? আর সব তোমাদের বাড়ি এখানে প্রথম থেকে? না, আমাদের বাড়ি কাজরা। রানীগঞ্জে থাকবো, মায়ের কাছে থাকবো। এটা তোমার বাপের বাড়ি? তো এটা হ্যাঁ, এটা আমাদের বাপের বাড়ি। না, আমারও তাই, আমারও তাই। আমার বাচ্চা ঘুম থেকে উঠলে দিয়েকে খাওয়াচ্ছিলাম, আমি খাইয়ে দিতাম। তাই বন্ধুরা, এই যে দিদিরা এসছে দেখতেই পাচ্ছ, কথা বলছি, খুব ভালো লাগছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করো তো যে কুসুম দিদি আসে তো তোমাদের ভালো লাগে? আমার খুবই ভালো লাগে, কারণ আমি সিধা সাদা, এমন কিছু তোমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি সিধা সাদা, আমি এমন কিছু। দেখো, দিদিকে দেখলেই বোঝা যায় সে অনেক সহজ সরল, যাকে বলে একদম মাটির মানুষ। তারপরে আরও কিছু টুকটাক কথাবার্তা বললাম। সে সোশ্যাল মিডিয়ায় এত ভাইরাল, ইউটিউবে এত সাবস্ক্রাইবার, এত ভিউয়ার্স থাকার পরেও সে এখনও পর্যন্ত একটা টাকাও সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারেনি। আর এই কথাটা যে সে মিথ্যে বলছে না, সেটা তার অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে। তোমরা কি করতে পারো? তোমরা সচো আমার জন্য কি করতে পারো? কারণ আমার একটাই কিছু বলার নাই। সবাই আসছে, সবাই দেখে যাচ্ছে, সবাই আনন্দ দিচ্ছে, আমার এটাই খুব ভালো লাগছে। আমরা
তোমরা কি করবে, তোমরা ওটা লাইভে বলবে। না আমরা তো চাই যে তোমার একটু কিছু হোক, তুমি একটা ইনকাম করো, তোমার অবস্থা তোমার একটা ভারী করো, নিজে সবারই ভালো লাগবে। না এখন কি মা বানাইছে, ওই বাড়িটাই বানিয়েছে আবার। হ্যাঁ মা বানাইছে আবার, কষ্ট করতে পুরো কাজে করো, কাজ করে বানিয়েছে না। কিন্তু তোমার বাড়িটার সামনে একটা বাড়ি রয়েছে, আমি ওইটাকেই ফার্স্টে না ভেবেছি। ওটা নাই, ওই যে শুভর করে বলছি তুমি না। ও মা চপ আনতে হবে, খিরা চপ তোমার আনতে খুব হবে, পছন্দ না? বিলাতি আনতে হবে, শসা আনতে হবে, ঠিক আছে তুমি যাও, জানো? টাকা নাও আমার কাছে। অনেক কিছু মুড়ি চপ আনতে যদি হবে। পাও তো নিয়ে আসো। দোকান একদম ঠিক আছে, খোলা একটা পাবে। মুড়ি 5 টাকা। তোমার একটা ফেমাস ডায়লগ বলো। মুড়িটা ভালো করে সানবে, জানো তোমরা কি কি দিতে হবে মুড়িতে? মুড়িতে তোমরা প্রথমে চপ দেবে, তারপর শসা দেবে, বিলাতি দেবে, একটু নারকেল কুচি দেবে, একটু আলু সিদ্ধ দেবে, একটু আচারের তেল দেবে, আর মুড়িটা ভালো করে সানবে। তোমাদের ঘরে বাচ্চা যদি থাকে আগে বাচ্চাদেরকে দেবে, তোমরা কখনো খাবে না একা, ঠিক আছে? কারণ আমি বাচ্চাকে নিয়েই পুরো বানিয়েছি মুড়ি ভিডিওটা, বন্ধুদের ভালো লেগেছে, তা বাড়িতে তোমরাও এইভাবেই করবে। অবশ্যই ভালো লাগলে অবশ্যই দিদিকে দিয়ে লাইক কমেন্ট। যেটা দিদি বলে খুব পছন্দ। আর চপ আছে, সেই এ ভাই বনু থাল দে একটু দেখি। সেই ভাইরাল চপ কি? 6টা চপ আছে, 5টা। 5টা আছে। ঠিক আছে। আর এখানে আছে মুড়ি। দেখো আমি মুড়ি সানছি বন্ধুরা, যদি খেতে যদি ভালোবাসো তা অবশ্যই তোমরা এই দিদির সামনে থাকো আর এই দিদিকে লাইক কমেন্ট দিতেই থাকো। আর আমাকে সবসময় পাবে, ইউটিউবে পাবে, ইনস্টাগ্রামে পাবে, ফেসবুকে পাবে। দেখা করে কেমন লাগলো? খুব ভালো লাগলো, একদম বেশ, একদম ভালো লেগেছে তোমাদের সাথে দেখা করে। আবার যদি কোনোদিন টাইম পাই তাহলে আবার আসবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসো, সে কোনো ইয়ে নেই, অবশ্যই আসবে আমার বাড়ি, কারণ আমি সরাসরি মানুষ, আমি খুব ভালো। সেটা তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে। জানো আমি এমনি মানুষটা নই, সবাই বলে কিন্তু খারাপ, কিন্তু আমি খারাপ নই গো, যে খারাপ আছে আছে তা আমি নই। দিনে পারলে তোমরা বাড়িতে আমি কিছু দিয়ে খাও, খুব ভালো লাগবে কিন্তু বলে দিলাম, ঠিক আছে? পাওয়া গেল না, দোকান তো বন্ধ ছিল, শসা পেলাম না, বিলাতিও পেলাম না, নারকেল কুচিও পাইলাম না, আলু সিদ্ধও পেলাম না। এটা মুড়িটা দিয়ে এরকমই খাবে তোমরা সবাই। হয়ে গেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট দিও একদম, আমি যেখানে থাকবো সেখানে লাইক করার দরকার আছে। আর তুমি এটা বলে দাও আমাদের সাথে দেখা করে তোমার কেমন লাগলো। ভালো লাগলো। আমরা যেহেতু এবার বাড়ি আসার জন্য উঠে পড়েছি, দিদি তার ফেভারিট মুড়ি সাইডে রেখে আবারও আমাদের সাথে কথা বলা স্টার্ট করে দিয়েছে। বেশ অনেকক্ষণ থাকলাম কুসুম দিদির কাছে, আর তার সোশ্যাল মিডিয়ায় স্ট্রাগলের স্টোরি শুনলাম, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। এটা সত্যি খুব অন্যায় যে এত ভিউয়ার্স, এত সাবস্ক্রাইবার্স থাকার পরেও তার সোশ্যাল মিডিয়া থেকে কোনো রকম কোনো ইনকাম নেই। আমাদের বাড়িতে অনেকেই জন এসছে, খুবই ভালো লাগে। ওইদিকে বলে কুসুম দিদি তোমাদের খুব ভালো লাগে, তোমার বাড়িতে লোকজন আসে তোমার সাথে দেখা করতে, আমরা খুব হ্যাপি। আমিও তখন বলি আমিও খুব হ্যাপি, আমার খুব ভালো লাগে, বন্ধুরা বাড়িতে আসে আমারও ভালো লাগে। দিদিকে টাটা বলে আর আমাদের কাজ সেরে আমরা চলে এসেছি বাড়ি। দেখো রাস্তাটা কতটা সুন্দর লাগছে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা।